একসময় আমাদের কোনো প্রকার বাক স্বাধীনতা ছিল না বিগত সরকারের আমলে। এখন কিছুটা হলেও বাক স্বাধীনতা আছে, কারণ এরপরে আগামীতে যে এখন নির্বাচনের যে আলোচনা চলতেছে, এখন যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, হয়তো যদি আবার ওই দিকে যায়, আমরা ওরকম চাই না। আমরা চাই সুস্থ একটা নির্বাচন এবং স্বাভাবিকভাবে মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা যাতে সুখে বউ বাচ্চাকে নিয়ে সুখে দুঃখে ভালো থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। তাছাড়া দ্বিতীয় কিছু নয়। আমরা নতুন কোনো পদ্মা সেতুও চাবো না, নতুন কোনো মেট্রো রেল চাবো না, নতুন বড় উন্নয়ন চাবো না। কারণ যত বড় উন্নয়ন এই পর্যন্ত হয়েছে, যত বড় প্রজেক্টের করেছে, সেখানে বড় দুর্নীতি করেছে। আমরা চাই, আমরা গরিব মানুষ, আগামী সরকার যে আসুক তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব, এবং তারা যদি আমাদেরকে নিয়ে ভাবে, আমরা তাদেরকে নিয়ে ভাববো। আর তারা যদি ভোটের দরকার হয়, তারা ভোট, আমরা সবাই তো ভোটার, আমরা ভোট দেবো, কিন্তু আমাদেরকে যে সরকার ভালো রাখবে আমরা তাদেরকে ভোট দেবো, কিন্তু আমাদের ভালো রাখবে না আমরা তাদেরকে আবার তাড়াবো। কারণ এই গণ অভ্যুত্থানে দেখেছেন তো রিক্সাওয়ালারা কি করেছে, এটা বাস্তবে প্রমাণ দিয়েছে ছাত্রদের সাথে। আগামী 10 বছর বাংলাদেশে আমরা গণতন্ত্র, টেকসই একটা গণতন্ত্র, বাংলাদেশে স্বাধীনভাবে একটা গণতন্ত্র আসুক, আমরা ওটাই দেখতে চাই। আশা করি না যে সুস্থ হবে, কারণ দল বিদল তো অবশ্যই আছে, কিন্তু নির্বাচন হবে এটাও শিওর না, কারণ সবাই তো বলে, আর যদি হয় তাহলে তো সবাই দেখবে। আগামী ভোট যারা থাকবে তাদেরকেই দেব। আমার ভোট আমার ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে যে পাবে তাকেই দেব। বাংলাদেশটা শান্তিভাবে বা সুন্দরভাবে চললে বা সবভাবে মানে ভালোভাবে থাকলে এটাই ভালোভাবেই দেখতে চাই, খারাপভাবে না, বাংলাদেশি নাগরিক হিসাবে। মানে উপযুক্ত যে হবে তাকে দিব। উপযুক্ত যে ব্যক্তি দেখবো কে ভালো হলে তাকে ভোট দিব, নাহলে দিব না। আমি বিএনপি দেবো। নির্বাচন আমরা চাই সুষ্ঠু, কিন্তু ভালো মানুষ আসুক। এই বিএনপির আমলি কথা না, দেশের জন্য ভালো চলে, আমরা যেন সাধারণ মানুষ সুস্থ চলতে পারি, সেটা আশা করি। আগামী ভোটে আসুক যারা নির্বাচনে যে জায়গায় ভালো লাগে।